এভরিওয়ান, আজকে আমি অনেক দিন পর আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করব। অনেক দিন থেকে ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। সবাইকে নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সেদিন গেছিলাম আমাদের এলাকায় একটি পূজা দেখতে। আমাদের গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি পূজা দেখতে। গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম একটি সুন্দর ছোট্ট নদী। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ। সেই ছোটবেলায় সেই মেলায় গিয়েছিলাম, আর বড় হয়ে যাওয়াই হয়নি। অনেক বছর পর আবার গেলাম এবছর। ছোটবেলায় যখন গিয়েছিলাম এই পুজোতে, তখন বিভিন্ন ধরনের দোকান বসতো, মেলা বসতো। আমরা ঠাকুমার সাথে চলে আসতাম মেলা দেখতে। এবছর এসে দেখলাম অত জাঁকজমক মেলা বসেনি, কিন্তু পুজোর ধুমধাম আয়োজন ছিল। এই মন্দিরের পাশে ছিল একটি বড় পুকুর। এই পুকুরটির প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ। কিছুক্ষণ পর দেখতে পেলাম সেখানে একটি হাওয়াই মিঠাইয়ের দোকান আলা মামা এসেছে। আমার বোনও তো হাওয়াই মিঠাই নেওয়ার জন্য বায়না করছিল। সে একটা হাওয়াই মিঠাই নিয়ে নিল। তারপর আমরা একটু রাস্তায় গিয়ে ট্রেন্ডিং ভিডিও করছিলাম, স্লো মোশন ভিডিও করার পর আমরা চলে আসলাম সেখানে পূজা দেখতে। এখানে মায়ের পূজা করা হচ্ছিল। সেখানে অনেক ঠাকুরের মূর্তি ছিল। সেখানে পূজা করা হচ্ছিল। আমাদের গ্রামের আশেপাশের সকল মা বোনেরা চলে এসেছিল পূজা দেখার জন্য। তারা সকলেই পূজা দিতে এসেছিল। সেখানে ঠাকুরগুলো ছিল খুবই জাগ্রত প্রতিমা। অনেক দূর দূর থেকে মানুষ এসেছিল পূজা দেওয়ার জন্য, পূজা দেখার জন্য। পুরোহিত মশাই সেখানে পূজা দিচ্ছিলেন। বিভিন্নভাবে মায়ের আরতি করা হচ্ছিল। আমাদের এলাকার ঐতিহ্যবাহী পূজার মধ্যে এটি একটি পূজা। এই পূজাটি অনেক বছর থেকে হয়ে আসছে। আপনাদের এলাকাতেও কি এরকম ঐতিহ্যবাহী পূজা হয়ে থাকলে কমেন্টে জানাবেন। ছোটবেলায় আমরা তো ঠাকুমাদের সাথে অনেক মজা করে এই মেলাতে যেতাম, অনেক এনজয় করতাম ছোটবেলায় এই জিনিসটাকে। এখন বড় হয়ে যাওয়ার পর সেভাবে ব্যস্ততার কারণে যাওয়াই হতো না। এবছর অনেক দিন পর সে মেলায় গেলাম। বিভিন্নভাবে মায়ের আরতি করা হচ্ছিল এখানে। আশেপাশের প্রতিটি গ্রাম থেকে মানুষ এসেছিল এই পূজাটি দেখার জন্য। এখানে গ্রামের প্রতিটা বউ পূজা দিচ্ছিলেন। সবাই এখানে বিভিন্ন ধরনের ডালা নিয়ে এসেছিলেন পূজা দেওয়ার জন্য। পূজা দেওয়ার এই নিয়মটা সবাই মিলে আমার তো অনেক ভালো লেগেছে। তারপর পুজো শেষে সবাই চলে যাচ্ছিল যে যার বাসায়। আমরাও চলে যাচ্ছিলাম বাসায়। বাড়ি যেতে যেতে তো আমাদের প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।